হ্যালো, আপনার অডিও আনমিউট করে তারপরে কথা বলতে হবে। আনমিউট করেন, নিচে দেখেন অডিও ভিডিওর অপশন আছে, ওইখানে ক্রস চিহ্ন দেওয়া, সেখানে আনমিউট করেন। হ্যাঁ, এখন কথা বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতেছি। আমার কথা শোনা যায়? শোনা যায়? আপনাকে শুনতে পারতেছি। আপনি স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। আহ, নিজের লেখাগুলা দেখলে কত মজা লাগে, তাই না? মজা লাগবে কেন? না, আপনার লেখা আপনি স্ক্রিনে দেখতেছেন, এটা ভালো লাগার কথা। না, ভালো লাগতেছে না। কেন? ভালো লাগার কিছু আমি খুঁজে পাইতেছি না। 3, 4, 5। আচ্ছা দেখেন, এই যে ছবিটা আছে না, এই আপনার যে খাতার ছবিটা, হ্যাঁ। এখানে 5টা সেন্টেন্স হয়েছে, কিন্তু হুম। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে, নিচে লিখি, যে কোয়েশ্চেন টাইপ আপনার কত রকমের, এটা আপনাকে বুঝতে হবে। এটা কি জানেন যে কত রকমের প্রশ্ন করা যায়? না, আসলে জানেন না? ইংলিশে নাই জানতে পারেন, বাংলায় তো জানার কথা। জানি না, বলেন। আচ্ছা, আপনি বাংলায় একটু চিন্তা করে দেখেন তো যে আমরা কত রকমের প্রশ্ন করতে পারি, মানে প্রশ্নের ধরন কত রকমের হতে পারে। এখন চিন্তা করলে সব আউলা হয়ে যাবে। বলেন, বলে ফেলেন, তাহলে তো হয়ে যায়। আমি লিখে ফেলি। না, আপনি একটু চিন্তা করেন না যে আমরা কত রকমের প্রশ্ন করতে পারি, যে কোয়েশ্চেন টাইপ কত রকমের হতে পারে, সেটা একটু চিন্তা করে বলেন। এটা কঠিন কিছু না। 3 রকমের। 3 রকমের কি কি? ভালো মন্দ খারাপ নাকি? এই 3 রকম। হ্যাঁ, আবার লিখে ফেলছি ভালো মন্দ খারাপ। শুনেন, এই কোয়েশ্চেন টাইপ হলো 2 রকমের। হুম। আপনি সারা জীবনে যত প্রশ্ন করবেন, ওই প্রশ্নের ধরনটা থাকবে 2 রকমের। একটা প্রশ্নের উত্তর হবে আপনার ইয়েস অথবা নো, হুম। আর একটা প্রশ্নের উত্তর হবে আপনার বর্ণনামূলক। হুম। যেমন দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি বলবেন নাজনীন। আর একটা প্রশ্ন যদি করি যে আপনার নাম কি নাজনীন, আপনি বলবেন ইয়েস অথবা নো। এর বাইরে আপনি পৃথিবীতে আর কোনো রকমের প্রশ্ন করতে পারবেন না। যদি বলি যে আপনি কি গ্রামে থাকেন, উত্তর দিবেন ইয়েস অথবা নো। যে না, আমি গ্রামে থাকি না, বা আমি থাকি। আবার যদি প্রশ্ন করি যে আপনি কোথায় থাকেন, উত্তর আসবে যে আই লিভ ইন, যে শহরে থাকেন সেটা বলে দিলেন। তাহলে এই যে 2 রকমের প্রশ্ন বা 2 রকমের উত্তর দেওয়া যায়, এই 2 রকমের প্রশ্নের হুম। স্ট্রাকচার জানতে হবে যে কিভাবে 2 রকমের প্রশ্ন করা যায়। প্রশ্ন থাকলে আমি সেখানে যে কোনো একটা স্ট্রাকচার ইউজ করে দিলেই হবে না, ওই 2টা স্ট্রাকচার আপনাকে মেনটেন করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে যে এই প্রশ্নের উত্তরটা কি আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবো নাকি দিতে পারবো না। তখন আপনি আপনার ওই স্ট্রাকচারটা ইউজ করতে হবে। যেমন দেখেন, এখানে একটা বাংলা সেন্টেন্স, যেমন দেখেন এই যে প্রথম সেন্টেন্সটা দেখা যায়। হ্যাঁ, সে কি কিছু চায়? হ্যাঁ, তাহলে এটার উত্তরটা ইয়েস বা নো টাইপ হবে, তাই না? হুম। যে সে কি কিছু চায়, আপনি বলেন যে না, চায় না। আর এই প্রশ্নটাই যদি এরকম হইতো যে সে কি চায়, তখন আপনি বলবেন যে সে একটা মোবাইল চায়, তাই না? হুম।
তো এই যে দুই রকমের যে আমরা যে উত্তর দিতেছি, যে একটা প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস বা নো টাইপ, আর একটা প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি না, সেখানে একটু বর্ণনা করতে হয় যে সে এটা চায়, আমি ওখানে থাকি, আমি সেখানে যাই। এই দুই রকমের প্রশ্নের জন্য দুই রকমের স্ট্রাকচার আছে, সেটা আপনাকে জানতে হবে। তো খাতার মধ্যে লেখেন, যেই প্রশ্নের উত্তর আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন, সেই প্রশ্নটা করবেন শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে। মানে যেই প্রশ্নের মানে প্রশ্নের উত্তর আপনার ইয়েস বা নো দিয়ে শেষ হয়ে যাবে, সেই প্রশ্নটা করবেন আপনি শুধু অক্সিলারি ভার্ব দিয়ে। মানে সাবজেক্টের আগে শুধু অক্সিলারি ভার্বটা নিয়ে আসবেন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, ডু ইউ সেই লিভ ইন। প্রশ্নের উত্তর কি কি? আমি জাস্ট লিখছি ইয়েস নো দিয়ে হবে কি এটা? যেই প্রশ্নের উত্তর ইয়েস নো দিয়ে হবে সেই প্রশ্নের হ্যাঁ, উত্তর না না, কি? সেই প্রশ্নটা আমরা এই অক্সিলারি, অক্সিলারি ভার্ব দিয়ে করব, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে করব। সেই প্রশ্নটা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই প্রশ্নটাতে আমরা শুধু অক্সিলারি ভার্ব ইউজ করব, অন্য কিছু হবে না। যেমন দেখেন এখানে খেয়াল করেন, যে ডু ইউ লিভ ইন ঢাকা, যদি আপনি কাউকে প্রশ্ন করেন, এই যে ডু, এটা হলো একটা অক্সিলারি ভার্ব। মানে দেখেন সাবজেক্টের আগে শুধু আপনার একটা অক্সিলারি ভার্ব ইউজ করলেন। হুম। এটার উত্তর কি মানে কি হবে? ইয়েস আই লিভ ইন ঢাকা, অথবা ইয়েস আই ডু, যেভাবে বলেন না কেন। মানে শুধু আমরা ইয়েসই রাখি। তাহলে দেখেন এই প্রশ্নটার উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারতেছি। এটা একটু দেখেন, যে যেই প্রশ্নের উত্তর আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারবো, সেই প্রশ্নটা করব শুধু অক্সিলারি ভার্ব দিয়ে। আর যেই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে না, এই ইয়েস বা নো কে আমি কেটে দিলাম। দেখেন, ইয়েস বা নো দিয়ে যদি দেওয়া না যায়, তাহলে সেই প্রশ্ন করতে গেলে বা ওই ধরনের প্রশ্ন করতে গেলে আপনার এই অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএস ওয়ার্ড চলে আসবে। অক্সিলারি ভার্ব তো হবেই, অক্সিলারি ভার্ব ছাড়া প্রশ্ন হয় না। কিন্তু সেই অক্সিলারি ভার্বের আগে আপনার ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন খেয়াল করেন, যে তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। দেখেন এইখানে ডু আছে, কিন্তু ডু এর আগে আমাদের এই ওয়ার চলে আসছে। এটাই হলো অক্সিলারি, মানে অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করতে হয়েছে। এবং এটার কারণেই এটার উত্তরটা আপনাকে দিতে হবে বর্ণনামূলক। মানে এখানে কোনো ইয়েস বা নো হবে না। কারণ আপনি তো আর বলতে পারবেন না যে ইয়েস, বললে কোনো মিনিং নাই। যে হোয়ার ডু ইউ লিভ, সে আপনার স্থান জানতে চাচ্ছে, যে আপনি কোথায় থাকেন, আপনি ওইখানে থাকেন কি না সেটা জানতে চান নাই, ইয়েস বা নো টাইপ না। এটার উত্তর আপনাকে বলতে হবে আই লিভ ইন পাঞ্জাব, যেটাই বলেন, একটা বলে দিলাম আর কি। এখানে কোনো ইয়েস নো হবে না। এটা যদি আপনার ক্লিয়ার হয়, তাহলে আপনি এখন থেকে প্রশ্ন করতে পারবেন। আর প্রশ্ন করতে পারাটাই হলো ইংলিশে বা যে কোনো ভাষায় আপনি মোটামুটি আস্তে আস্তে পারদর্শী হচ্ছেন। আপনি কাউকে প্রশ্ন করতে পারেন। আগে জানতে হবে যে আমরা জীবনে কত রকমের প্রশ্ন করতে পারি, দুই রকমের। যে এই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে সে উত্তর দিবে, না হলে সে বর্ণনা করবে। যদি ইয়েস বা নো টাইপ হয়, তখন সেখানে শুধু অক্সিলারি ভার্ব হবে। যেমন এখানে আমি ডু ইউজ করলাম, ডু এর পরিবর্তে অ্যামিজার ইউজ করতে পারবো, হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবো। যেমন আমি অ্যামিজার দিয়ে বললাম, আপনি কি শুনতেছেন আমাকে? হ্যাঁ। অ্যামিজার দিয়ে যদি বলি যে আর ইউ মুসলিম, আপনি বলবেন ইয়েস। কিন্তু এরকমই যদি একটা প্রশ্ন আমি করি, যে হুইচ রিলিজিয়ন, এভাবে যদি আমি করি, তখন কিন্তু আপনাকে ওই রিলিজিয়নের কথাটা বলতে হবে। এবং দেখেন এর শুরুতে আমি একটা ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করলাম, কারণ এই প্রশ্নের উত্তর আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারবো না। তখন আপনাকে বর্ণনা করতে হবে যে হ্যাঁ আমার রিলিজিয়ন হলো এটা। বলতে হবে যে মাই রিলিজিয়ন ইজ মুসলিম, হিন্দু বা যেটাই হোক।
বুঝতে পারছেন? হুম। না বুঝলে আবার আসি প্রথম থেকে, যে আমাদের প্রশ্নের টাইপ হলো দুই রকমের, মানে উত্তরের দিক দিয়ে আর কি, বা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রেও, যে একটা প্রশ্নের উত্তর হবে ইয়েস বা নো, আর একটা প্রশ্নের উত্তর হবে বর্ণনামূলক, মানে সেখানে আমরা ইয়েস নো দিয়ে বলতে পারবো না। তো যেখানে শুধু ইয়েস নো টাইপ উত্তর, সেইখানে আমরা শুধু এই ডাব্লিউএস ওয়ার্ড ইউজ না করে শুধু অক্সিলারি ভার্ব ইউজ করব, অনলি অক্সিলারি ভার্ব। মানে আপনি বাংলায় লিখে রাখেন যে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন, এটা লিখে রাখেন বাংলায়, যে যখন প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তখন শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা করতে হয়, সেখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড আসবে না। যেমন একদম সহজ একটা প্রশ্ন দেখেন, যে হোয়াটস ইউর নেম, এই যে একটা প্রশ্ন, বা ভাইঙ্গা যদি বলি যে হোয়াট ইজ ইউর নেম, এটাই যদি বলি, তো দেখেন এখানে অক্সিলারি ভার্বও আছে, আবার আপনার এই ডাব্লিউএস ওয়ার্ডও আছে, এবং এটার উত্তরটা দিতে হবে কি, আপনার নামটা সরাসরি বলতে হবে, যে মাই নেম ইজ জান্নাত বললেন। কিন্তু যদি বলি এই এমিজার দিয়ে যদি প্রশ্ন করি যে আর ইউ জান্নাত, তখন কিন্তু আপনার উত্তর চলে আসবে যে নো, আই এম নট, আই এম বর্ষা, আই এম নাজনীন। পার্থক্যটা বুঝতে পারছেন? হ্যাঁ। এই অক্সিলারি ভার্ব থাকবে প্রশ্ন করার জন্য, এটা ছাড়া প্রশ্ন করতে পারবেন না। এই দেখেন এখানেও এমিজার আছে, এখানেও আছে, কিন্তু এই যে ডাব্লিউএস ওয়ার্ড আসলো, এটার জন্য আপনার প্রশ্নের উত্তরটা চেঞ্জ হয়ে গেল, ইয়েস নো দিয়ে দিতে পারতেছেন না। হুম। আর নিচেরটার জন্য লিখে রাখেন যে যে প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া যাবে না, যে ইয়েস অথবা নো দিয়ে দেওয়া না গেলে এই ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন হবে। এটা খাতার মধ্যে লিখে রাখেন, তাইলে পরবর্তীতে প্রশ্ন করার সময় আপনার মাথায় এটা কাজ করবে, ঘুরবে, যে না দেখি তো আমি যে তার একটা প্রশ্ন করতেছি, আমি কি রকমের উত্তর জানতে চাই, উত্তরটা কি ইয়েস বা নো টাইপ, নাকি সে আমাকে বর্ণনা দিবে, এক্সপ্লেইন করবে। যদি আপনি জানতে চান যে এই শহরটা কেমন, সে কি ইয়েস বা নো দিয়ে বলবে? কখনোই না। না। আর আপনি যদি স্পেসিফিক ভাবে বলে দেন যে এই শহরটা কি নিরাপদ, সে বলবে হ্যাঁ নিরাপদ, বা না নিরাপদ না। আপনি যদি বলেন যে রাতে 2টার সময় এই শহরে বের হওয়া কি আমাদের জন্য নিরাপদ, সে বলবে ইয়েস অথবা নো। আর যদি তাকে যদি জিজ্ঞাসা করেন যে এই শহরটা কেমন, সে বলবে শহরটা ভালো বা মন্দ, ইয়েস বা নো দিয়ে বলবে না। সো এটা আপনার মাথার মধ্যে রাখতে হবে, কারণ আপনি এই রিলেটেড একটু ভুল করতেছেন। যে ধরেন আপনার সেন্টেন্স হচ্ছে, কিন্তু এইখানে আপনার অক্সিলারি ভার্ব দিয়েই শুধু হবে, ওই ডাব্লিউএস ওয়ার্ড হবে না, কিন্তু আপনি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, বিকজ আপনার কাছে এই ডাব্লিউএস ওয়ার্ডের মতো অর্থ থাকলেই হবে না। আপনি আগে প্রশ্ন করবেন যে আমি কেমন উত্তর চাই, উত্তর কি শুধু ইয়েস বা নো, নাকি উত্তরটা আমার একটু বর্ণনা টাইপ হবে। বুঝছেন? হ্যালো? হ্যাঁ, শুনতেছি। বুঝতে পারছেন কি না? বুঝতে তো পারছি। বুঝতে পারলে ভালো। তাহলে দেখেন প্রথম সেন্টেন্সটা দেখেন, আপনি যেখানে লিখছিলেন সেইখানে যদি আমারটার মতো হয় তাহলে তো হইলই, না হলে ঠিক করে লিখে রাখেন, মানে যেই পেজে লিখছিলেন, যেই পেজটা দিছিলেন, যে তুমি কি চাও বলো, তাহলে যে আমাকে বলো, হুম। এখানে এটা আপনি বলতে পারেন যে টেল মি হোয়াট ডু ইউ এটার আগে না ওয়ান্ট। লিখা, সে কি কিছু চায়? ও আচ্ছা, দেখেন, তা দেখেন সে কি কিছু চায়, এটা যদি ইয়েস বা নো টাইপ হয় তাহলে এই যে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, যে ডাজ হি ওয়ান্ট এনিথিং, অথবা ডাজ হি ওয়ান্ট সামথিং, এটাও বলতে পারেন, অন্য জাস্ট কিছু ইউ। হবে না। টু হবে না? না। তাহলে এখানে টু, আমি রং করছি, টু দিছি। হুম। হ্যাঁ টু এখানে কখন কোনো হবে কাজ নেই। বলেন তো, টু কখন এখন হবে কোনো কাজ বলেন তো? বুঝি না।
হ্যাঁ, কোনো যখন কোনো কাজ কাজ দিতে থাকবে। পারে, ছেড়ে দিতে পারে। হ্যাঁ, এইখানে যদি এরকম থাকতো যে সে কি কিছু বলতে চায়, তখন এখানে চলে আসতো যে ডাজ হি ওয়ান্ট টু সে এনিথিং, যে সে কি কিছু বলতে চায়, তখন বলতে হবে এরকম ভাবে যে ডাজ হি অর শি হুম। ওয়ান্ট টু সে এনিথিং। যখন এই যে সে কিছু কি বলতে চায়, বলাটা একটা কাজের মধ্যে পড়ে, তারপরে এই যে ভার্বের আগে টু দিতে হবে, যে ডাজ হি ওয়ান্ট টু সে এনিথিং। আর শুধু চায়, ডাজ হি ওয়ান্ট এনিথিং, না সে চায় না, নো হি ডাজেন্ট, এরকম ভাবে বলবেন। তারপরটা দেখেন যে তুমি কি চাও বলো। এটা হবে কি যে সে কি চাচ্ছে, সে কি এই ঘোড়ার ডিম চায় নাকি হাঁসের ডিম চায়। তখন এই যে এখানে অক্সিলারি ভার্বের আগে আপনার ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আর বলো, এটা এই যে টেল মি, মানে আমাকে বলো আর কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। সে বলবে যে আমি একটা চাকরি চাই, আই ওয়ান্ট আ জব। পরের সেন্টেন্সটা দেখেন যে তারা কোথায় যেতে চায়। তাহলে দেখেন, এটার উত্তর কি আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারবেন? হ্যালো। কাজ কোথায় যেতে চায়? হ্যাঁ, এটার উত্তর না। কি ইয়েস বা নো দিয়ে হবে? হবে না। তার মানে এখানে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব অক্সিলারি। হবে। তাহলে দেখেন যে সে বা তারা কোথায় যেতে চায়, কোথায় মানে ওয়ার, ওয়ার ডু দে ওয়ান্ট টু গো। এটা মনে হয় আপনার হয়েছে, তাই না? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন যে ওয়ার ডু দে ওয়ান্ট টু গো, যে তারা কোথায় যেতে চায়, তারা বান্দরবনে যেতে চায়, দে ওয়ান্ট টু গো টু বান্দরবন। আমি এখন ঘুমাতে চাই, এটাও আপনার হয়েছে, যে আই ওয়ান্ট টু স্লিপ নাও। শুধু খাতায় লিখলে হবে না, সেটা মুখে মুখে বলতে হবে, যাতে করে আপনার মুখ দিয়ে ইংলিশটা অনর্গল বের হয়। যে আমি এখন ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ নাও। আমি এখন খেতে চাই, আই ওয়ান্ট টু ইট নাও, এরকম ভাবে বলতে হবে। দেখেন যে মা কিছুই চায় না, কি লেখছেন এটা বলেন তো। মাদার ডাজন্ট ওয়ান্ট সামথিং। এখানে দিবেন সামথিং, না দিয়ে সামথিং দিলে হয়, কিন্তু সামথিং না দিয়ে এনিথিং দিবেন, যে মাদার ডাজেন্ট ওয়ান্ট এনিথিং, মা কিছুই চায় না। অথবা এই সেন্টেন্সটাকে আপনি আরেকভাবে লিখতে পারেন, যে এইখানে যেমন আমরা অক্সিলারি ভার্বের সাথে সাথে নট ইউজ করলাম, এই অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ না করে আপনি অন্যভাবে লিখতে পারেন। সেটা দেখেন, আরে কি আয় কি জায়গা, এই দেখেন যে মাদার ওয়ান্টস নাথিং, এই দুইটার মিনিংও সেম। তখন এই যে দেখেন, এখানে মা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা ডাজ দিয়ে নট করলাম। আর এইখানে মা হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই যে ভার্বের সাথে এস দিয়ে দিলাম, মানে সাবজেক্ট অনুযায়ী এখানে সবকিছু ঠিক আছে। আর এই নাথিং দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিলাম, কারণ আমাদের এই মূল সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, যে না বলতেছে যে মা কিছুই চায় না। তো আপনি এইভাবে অনেক কথাই বলতে পারবেন। যেমন আপনি বললেন যে কি আমি খেতে চাই না, না এটা আবার বলা যায় না, এইগুলাই বলতে হবে যে এই কিছু চাই না, নাথিং। মানে আপনি যেখানে নাথিং ইউজ করতে পারবেন আর কি, এনিথিং, নাথিং, সামথিং, সেগুলোর জায়গায়, মানে অক্সিলারি ভার্বের সাথে এই নট না দিয়ে আপনি সরাসরি নাথিং বললেন, তখনও সেটাকে আপনার নেগেটিভ বোঝায়। বুঝতে পারছেন? যেমন এটা আমরা হবে না যদি, কেন? আমি কিছু চাই না, এটা হবে না কেন তাহলে? কোনটা? এই যে আপনি বললেন আমি খেতে চাই না, তারপরে বললেন এটা হবে না, এটা হবে না কেন? খাওয়ার জায়গায়, খাওয়াটার আগে যদি বলেন যে আমি কিছুই খেতে চাই না, তখন আপনি ইউজ করতে পারেন, মানে কিছু কথাটা থাকতে হবে, যে ও, আই, বুঝছি। নাথিং সামথিং এগুলাতে তো এটার ওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ 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 সেটাই। যেমন আপনি বললেন যে এ, আমি ব্যাডমিন্টন খেলতে চাই, বা আমি কিছু খেলতে চাই, তাহলে এই যে আই ক্যান প্লে সামথিং, এটাকে আপনি যদি বলেন যে আমি কিছুই খেলতে চাই না, তখন এভাবে বলতে পারেন যে আই ক্যান প্লে নাথিং, আমি কিছুই খেলতে চাই না। মানে নেগেটিভ হয়ে গেল আর কি, কারণ নাথিংটা অলওয়েজ নেগেটিভ। তো আর অক্সিলারি ভার্ব দিয়ে নট করার প্রয়োজন হয় না। আর এখানে যেহেতু আপনি এনিথিং দিচ্ছেন, এনিথিং হলো পজিটিভ, সেই কারণে আপনার এই অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে, যে মা কিছুই চায় তাহলে না, মাদার।
কেন? কোথায়? এই যে আপনি বললেন আই আই ক্যান প্লে, তাহলে এখানে ওয়ান্ট হয় নাই কেন? না না, এটা তো অন্য সেন্টেন্স আর কি। যেমন আই ক্যান প্লে মানে কি আমি খেলতে পারি। এখানে তো আর হ্যাঁ, চাওয়া জাতীয় কিছু নাই। আমি খেলতে হ্যাঁ, চাই, আমি কিছু খেলতে চাই। তাহলে এই যে আই ওয়ান্ট টু প্লে বলতে হবে। আই ওয়ান্ট টু প্লে সামথিং, নাথিং, এনিথিং। নাথিং দিবেন, যে আমি কিছু খেলতে চাই না। নাথিং। হুম, যে আই ওয়ান্ট টু বুঝছি। প্লে নাথিং। অথবা এই সেন্টেন্সটাকে যখন আপনি নেগেটিভ করবেন তখন এইভাবে বলতে হবে যে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে এনিথিং। এই যে হলো এই সেন্টেন্সের দুই রকমের ধরন, মানে দুইটাই নেগেটিভ। এক জায়গায় আপনি নাথিং দিলেন আর এক জায়গায় এনিথিং দিলেন। যদি আপনি সেন্টেন্সে এনিথিং দেন তখন ওই অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে। আর যদি সেন্টেন্সে নাথিং ইউজ করেন তখন সেন্টেন্সটা অটোমেটিক্যালি টোটাল সবটাই হলো নেগেটিভ সেন্টেন্স। ওই অক্সিলারি ভার্ব দিয়ে নট ইউজ করার দরকার হয় না। এই আর কি। তাহলে যে মা কিছুই চায় না, মাদার ডাজেন্ট ওয়ান্ট এনিথিং, অথবা মাদার ওয়ান্টস নাথিং। যেমন সে কিছুই চায় না, হি ওয়ান্টস নাথিং। অথবা আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি কিছুই চাই না। বুঝছেন? হুম। পরেরটা দেখেন, যে বাবা আমার কাছে টাকা চেয়েছিল। এটা দেখেন পাস্ট টেন্সের সেন্টেন্স, যে চেয়েছিল অতীতে। তো আপনাকে বলতে হবে এরকম ভাবে, যে সাবজেক্ট দিবেন যে ফাদার, এই ওয়ান্টের পাস্ট ফর্ম ইউজ করে, মানে করতে হবে ওয়ান্টেড। যে ফাদার ওয়ান্টেড ফাদার। সাম মানি হুম। টু মি। সাম মানি টু। হ্যাঁ, এটা মনে হয়নি। অথবা এটা হয় নাই, অথবা শুধু মানি বললে হবে, বা টাকা দেন, কি গিভ মানি চলে আসে। আচ্ছা, এখানে সাম দেন, সমস্যা নেই। যে বাবা আমার কাছে কিছু টাকা, ও কিছু তো নাই, আমার কাছে টাকা চেয়েছিল, তাহলে হবে যে ফাদার ওয়ান্টেড মানি, শুধু মানি, আর কিছু না। বাবা আমার কাছে টাকা চেয়েছিল, ফাদার ওয়ান্টেড মানি টু মি। আপনি যদি বলেন যে আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড সামথিং টু মাই ফাদার, অথবা হি ওয়ান্টেড আ গিফট ফ্রম মি। এখানে ফ্রম ও ইউজ করতে পারেন, যে ফাদার ওয়ান্টেড মানি ফ্রম মি, আমার কাছ থেকে টাকা চেয়েছিল, এটাও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। মানে প্রথমত মাথায় রাখতে হবে যে সেন্টেন্স হলো পাস্ট টেন্সের, আমার এইটা ঠিক আছে কিনা, যে আমি এখানে ভার্বের ফর্মটা চেঞ্জ করলাম কিনা। বুঝছেন? হুম। তাহলে আপনার সেন্টেন্সটা হয়ে যাবে। আর একটা সেন্টেন্স আছে। যেটা কই গেল? কোনটা? উম কাছের ইংরেজিটা। সাম। সাম হবে এটা। কোথায়? আমার কাছে। কাছে বাবা মানে ওই আমার যে, কাছে। ওই যে টু মি, টু অথবা ফ্রম মি বলতে পারেন। টু অথবা ফ্রম, যেটাই খুশি ইউজ করেন। হুম। তারপরটা দেখেন, এটা বুঝছেন? মানে এখানে কাছে বলতে যে আমার কাছে টাকা চেয়েছিল, হি, অথবা ফাদার ওয়ান্টেড মানি টু মি, অথবা ফ্রম মি, আমার কাছ থেকে টাকা চেয়েছিল, এরকম ভাবে বলতে পারেন। ফ্রম দিলেও হবে, টু দিলেও হবে, যেটাই দেন, কোনো ভুল নাই। মানে আর আপনার আগে যে সাম খেয়াল রাখতে। দিয়েছিলি। হ্যাঁ, সাম। না, সাম, সাম হবে তো তখন যখন এই সেন্টেন্সে থাকবে যে কিছু টাকা, তো এখানে তো কিছু নাই, তো এখানে সাম দেওয়ার ও দরকার নেই। আচ্ছা। মেইন জিনিস হলো এইটা, এই যে দেখেন আমি কালার করে দিচ্ছি, এটা হলো মেইন জিনিস, যে ভার্বের ফর্মটা চেঞ্জ করা, এটা হলো মেইন জিনিস। ওই বাকি সবকিছু বাদ দেন। ওই সবকিছু ভুল, মানে ভুল হইলেও সমস্যা নাই, এইটা ঠিক থাকলেই হইলো। যে আমি তাকে অতীত বুঝাইলাম, যে বাবা আমার কাছে টাকা চেয়েছিল অতীতে,
হুম। যেমন আপনি বললেন কি যে আমি আগে কি ঢাকায় যেতে চেয়েছিলাম, তাহলে কিভাবে হবে যে আই ওয়ান্টেড টু গো টু ঢাকা, মানে আপনি অতীতে যেতে চেয়েছিলেন। এই ভার্বের ফর্ম চেঞ্জ করে দিয়েছেন, সেন্টেন্স দিয়ে পাস্ট টেন্স বোঝাচ্ছে যে অতীতে যেতে চেয়েছিলেন, আই ওয়ান্টেড টু গো টু ঢাকা। সেটা কালকেও হতে পারে, 10 বছর আগেও হতে পারে। হুম। এখানে যে ডিড ওয়ান্ট নিয়ার মি মানি সেটা হবে না, এখানে ডিড দেওয়ার দরকার নাই, শুধু এই সেন্টেন্সটাই ভুল হয়েছে, হ্যাঁ। ওয়ানকে আপনি ওয়ান্টেড হবে। ওয়ান্টেড হবে। এই সেন্টেন্সটা ভুল হয় নাই, কারণ এখন এই মডার্ন ইংলিশে এইভাবে সেন্টেন্স বলে যে পাস্ট টেন্সে ডিড দিয়ে বলে, সেটা আপনি বলবেন আরো পরে। আগে আপনি এটা শিখে আসেন যে পাস্ট টেন্স মানে কি, আপনার ভার্বের পাস্ট ফর্ম, যে শুধু ফর্মের চেঞ্জ করে দিতে হবে। যেমন আমি আসি, আই কাম, আমি এসেছিলাম, আই কেম। আই ডিড কাম বলার দরকার নাই, জাস্ট কামের পাস্ট ফর্ম ইউজ করেন যে আই কেম। সেম ভাবে ওয়ান্টেড, ওয়ান্টেড পাস্ট ফর্ম ওয়ান্টেড, এই তো। আর এটা দেখেন যে কেন হয় নাই, যে ওয়েন ডু ইউ ওয়ান্ট টু কাম, এটা তো আপনার হয়েছে যে তোমরা কখন আসতে চাও, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু কাম, এটা হয়েছে। যে তোমরা কখন আসতে চাও, ওয়েন ডু ইউ ওয়ান্ট টু কাম, সে বলবে আমি সকালে আসতে চাই। এখন এই বাংলাটা যদি এরকম থাকে যে তোমরা কি রাতে আসতে চাও, আপনি বললেন এখানে সকালে আসতে চাও, তা দেখেন এখানে কিন্তু আপনি সময়টা উল্লেখ করে দিচ্ছেন, তাই না? হ্যাঁ, তাহলে ইয়েস নো হবে। হ্যাঁ, তখন এই যে শুধু ডু দিয়ে প্রশ্ন হবে যে ডু ইউ ওয়ান্ট টু কাম ইন দ্য মর্নিং অথবা এট নাইট, এভাবে আপনাকে বলতে হবে। সে বলবে ইয়েস অথবা নো। এখন ধরেন আজকে এই বকবকানি শুই না, কিছুই বুঝেন নাই, শুধু একটা জিনিস মাথার মধ্যে ঢুকছে যে প্রশ্ন করতে পারি দুই রকমের, একটা প্রশ্নের উত্তর হবে ইয়েস বা নো, আর একটা প্রশ্নের হুম। উত্তর দিতে হবে বর্ণনামূলক, তাহলেই আপনার এই বকবকানি শোনা হইলো, সফল হইলো আর কি। কারণ এটা অনেকেই জানে না, এই না জানার কারণে অনেক সময় দেখা যায় যে প্রশ্নের উত্তর হয় ইয়েস বা নো টাইপ, সেখানে ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করে দেয়। এই ডাব্লিউএস ওয়ার্ড, প্রশ্ন মানে ডাব্লিউএস ওয়ার্ড না, এটা মানে অনেকের একটা ভুল ধারণা যে আমি প্রশ্ন করতেছি মানে ডাব্লিউএস ওয়ার্ড না। আপনাকে সেন্টেন্সটা দেখতে হবে যে ওইটার উত্তরটা কেমন হবে। ইয়েস বা নো হলে সেখানে কখনোই এই ডাব্লিউএস ওয়ার্ড আসবে না। যেমন একজনের প্রশ্ন করলো যে ডু ইউ লিভ ইন অ্যাব্রোড অথবা ওভারসিজ, এরকম ভাবে বললো, অথবা বললো যে ডু ইউ লিভ ইন চায়না, তুমি কি চায়নায় থাকো, এটার উত্তর তো আর আপনি বলতে পারবেন না যে আই লিভ ইন, হবে না। কারণ এটার আগে আপনাকে ইয়েস বা নো বলতেই হবে, তারপর আপনি যা খুশি বলেন। হুম। ইয়েস। শুরু করতে হবে ইয়েস বা নো দিয়ে, এরপরে আপনি আরো 10 লাইন বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ যদি প্রশ্ন করে যে হোয়ার ডু ইউ লিভ, সেটার উত্তরটা আপনাকে দিতে হবে ইয়েস নো ছাড়া, যে আই লিভ ইন ব্রুনেই বা ব্রুনাই। হুম। এটাই হলো পার্থক্য আর কি, যে কখন শুধু অক্সিলারি ভার্ব হবে, কখন অক্সিলারি ভার্বের আগে ডাব্লিউএস ওয়ার্ড হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেইটা রেখেই আপনাকে প্রশ্নটা করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হলো প্রশ্ন করার জন্য প্রথম হাতিয়ার, এবং সেটা সবসময় সাবজেক্টের আগে থাকবে। সেই দুইটা স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি, আপনি এই দুইটা স্ট্রাকচার খাতার মধ্যে লিখে নিন। যে প্রথমে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হলো আপনার এক ধরনের কোয়েশ্চেন টাইপ। আরেকটা হলো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হলো অক্সিলারি ভার্ব,
তারপরে হলো সাবজেক্ট, তারপরে হলো মেইন ভার্ব, তারপরে হলো আপনার অবজেক্ট। এই হলো দুই রকমের কোয়েশ্চন টাইপ। এই স্ট্রাকচার মেনটেন করে আমাদের প্রশ্নগুলা করতে হয়, প্রশ্ন যত বড়ই হোক যত ছোটই হোক এই স্ট্রাকচারই যাবে। বুঝতে পেরেছেন? হুম। যে এই দুইটা স্ট্রাকচার দিয়ে আমাদের সারা পৃথিবীর সব প্রশ্ন করা হয়। যে হয় আমাদের শুরুতে অক্সিলারি ভার্ব হবে, আর না হলে সেই অক্সিলারি ভার্বের আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে। কিন্তু অনেকেই মনে করে যে প্রশ্ন করা মানেই ডাব্লিউএস কোয়েশ্চন। না, সেটা হবে তখন যখন ওইটার উত্তর আপনার বর্ণনামূলক হবে। আর অক্সিলারি ভার্ব দেখেন দুইটার মধ্যে কিন্তু কমন, তার মানে অক্সিলারি ভার্ব আপনার লাগবেই, সাহায্যকারী ক্রিয়া। এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট, এরকম যা যেগুলো আছে সবগুলাই আপনার প্রশ্ন করার ক্ষেত্রে লাগবে। কখনো ক্যান দিয়ে সেন্টেন্স বলবেন, যেমন দেখেন আমি ক্যান দিয়ে একটা সেন্টেন্স বললাম যে ক্যান ইউ সিং আ সং, তুমি কি গান গাইতে পারো? সে বলবে ইয়েস আই ক্যান সিং। অথবা সে বলবে ইয়েস আই ক্যান, বলে শেষ করে দিবে, আর কিছু বলার দরকার নেই। আর যদি বলে যে হুইচ অথবা এই হোয়াট টাইপ অফ সং ক্যান ইউ সিং, দুই জায়গাতেই ক্যান আছে, এখানেও ক্যান আছে, এইখানেও ক্যান আছে। কিন্তু দুইটা প্রশ্নের উত্তর কি আপনার ইয়েস বা নো হবে? হবে না। এটার উত্তর দিতে হবে যে কোন ধরনের গান আপনি পছন্দ করেন, তখন বলবেন যে আই ক্যান সিং ভাটিয়ালি, এরকম ভাবে আপনি বলে দিবেন। এখানে আর ইয়েস নো হবে না। এই যে দেখেন ডাব্লিউএস ওয়ার্ড চলে আসছে সবার আগে। আর এই যে হোয়াট টাইপ অফ সং, এই সবটাকে বলা হয় কোয়েশ্চন ফ্রেজ, যে কোন ধরনের গান আপনি গেতে বা গাইতে পারেন। এই ক্যান তো থাকবেই, কারণ আপনার পারা মানে ক্যান, এখানেও আছে এখানেও আছে। কিন্তু এই যে দেখেন শুরুতে বসছে ডাব্লিউএস ওয়ার্ড, আমি উত্তরটা ইয়েস বা নো দিয়ে শুরু করতে পারি নাই, বর্ণনামূলক দিচ্ছি যে আই ক্যান সিং ভাটিয়ালি, আই ক্যান সিং ফোক, অথবা আপনার মডার্ন সং, যেটাই বলেন। কিন্তু এখানে শুধু ইয়েস বা নো হবে। ক্যান ইউ সিং আ সং, এখানে ক্যানের জায়গায় কুড আসুক, যে কোনো মডাল অক্সিলারি আসুক, উত্তর ইয়েস বা নো হবে। আর এখানে এই ডাব্লিউএস ওয়ার্ড, এই ওয়ার্ডের জায়গায় যদি হোয়ারও আসে, যে তুমি কোথায় গান গাইতে পারো, আপনি বলেন যে আমি বাথরুমে গান গাইতে পারি, বাথরুম সিঙ্গার, তখনও কিন্তু এই যে বর্ণনামূলক বলতে হবে। বুঝছেন? হ্যাঁ, বুঝলাম। বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। হুম। আজকে না বুঝলে কালকে বুঝবেন, কালকে না বুঝলে পরশু বুঝবেন। এবার বলেন, যা বুঝছেন একে আবার বুঝাইতে হবে? না। না বুঝলে দুইটা প্রশ্ন করি, অনলি টু কোয়েশ্চনস। দুইটা। ওকে। একটা প্রশ্ন হলো যে তুমি আমার কাছে কি চাও, এটার উত্তর দেন। এটা তো ডবল কোয়েশন, তাই না? ডাব্লিউএস ডাব্লিউ সেটা বলা দরকার না, আপনার কাছ থেকে শুধু উত্তর চাই, অনলি উত্তর, আনসার দেন। আহ, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? হ্যাঁ, তুমি আমার কাছে কিতা চাও, কিতা, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলবো কিভাবে? আচ্ছা শুধু বলেন যে এখানে কি দিয়ে প্রশ্ন হবে, শুধু অক্সিলারি নাকি ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি? ডবল হবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখানে এই যে কি? ইয়েস নো দিয়ে দেওয়া যাবে না। ইয়েস নো দিয়ে হবে তখনই যখন আপনার হ্যাঁ। এখানে উল্লেখ করা থাকবে যে তুমি কি আমার কাছে একটা বই চাও, সে বলবে ইয়েস বা নো। এটার প্রশ্নটা হবে এরকম ভাবে যে ডু ইউ ওয়ান্ট, আর যদি তুমি আমার কাছে কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এভাবে এভাবে শুরু করতে হবে।
আচ্ছা, এটা আমার হয়েছে, এটা আমি লিখে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে আমার এটা। হুম। হোয়াট ডু ইউ হইলে ভালো। দেখছিলাম। আপনার একটা হোমওয়ার্ক দেই। দেন। আপনার আপনার হোমওয়ার্ক হলো, হুম। এই যে চাওয়া আছে না, ওয়ান্ট, হুম। এই ওয়ান্ট নিয়ে মাথায় যা আসে, এই ওয়ান্ট নিয়ে মাথায় যা আসে সেগুলা লিখবেন। যে আমি একটা বাড়ি বানাতে চাই, আমি কিছু গয়না বানাতে চেয়েছিলাম, মানে শুধু সময়গুলা চেঞ্জ করে দিবেন, শুধু সবগুলো বর্তমানে দিবেন না, অতীত দিবেন, ভবিষ্যতে দিবেন, বর্তমানে দিবেন। সে চায়, আমি চাই, সাবজেক্ট চেঞ্জ করে দিবেন। যেমন সব জায়গায় এই আয়না দিয়ে উই দিবেন, হি, সি, দে, কারো নাম দিবেন, কামাল, জামাল, রহিম, করিম। আবার ওই সময়টা, টেন্সটাও চেঞ্জ করে দিবেন। যেমন আমি আমি চাই, আমি চেয়েছিলাম, এইভাবে বলবেন। এভাবে ধরেন 10টা 12টা সেন্টেন্স লিখলেন, তারপরে ট্রান্সলেট করবেন, উপরে বাংলাটা নিচে ইংলিশটা। তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর এই যে শুধু ইংলিশ লিখে দিয়ে দিবেন, পরে বাংলা খুঁজে পাবেন না, এত লাভ নাই। হুম। আর মাথায় যা আসে সেগুলা লিখবেন খাতার মধ্যে, মাথায় যত বাংলা আসবে সব খাতার মধ্যে লিখে ইংলিশে ট্রান্সলেট করবেন। ভুল হোক, ধরেন আপনার বাসায় দুজন মানুষ আসছে খাবারের জন্য, এটাই আপনি খাতার মধ্যে লিখে রাখবেন যে হঠাৎ করে 12টার সময় দুজন মানুষ এসে আমার বাসায় হাজির, আমি তাদের জন্য এটা রান্না করছি। তারা খেয়ে কিছুক্ষণ গল্প করে আবার চলে গেল। এগুলা বাংলায় লিখবেন, লিখে তারপরে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। তারপর দেখবেন যে ওইখানেও ওই আপনার এই যে স্ট্রাকচার গুলা শিখতেছেন সেগুলার ব্যবহার হবে। আপনি সারা জীবনে যত কথা বলবেন, এই 5টা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট আর হলো ফিউচার ইনডিফিনিট, এই 5টা টেন্স দিয়ে আপনি এই 95% কথা বলতে পারবেন। সেটা আস্তে আস্তে শিখবেন। এখন শুধু এই ওয়ান্ট নিয়ে, মানে চাওয়া জাতীয় কথাগুলো যেন আপনি বলতে পারেন, যে আমি চাই, সে চায়, তারা চায়, তুমি চাও, কেউ চায় না। যদি বলে যে এটা কেউ চায় না, তখন বলতে হবে এরকম ভাবে যে নোবডি ওয়ান্টস দিস, যেটা কেউ চায় না। কারণ এই নোবডি, সামবডি, এনিথিং, এগুলাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়। এই কারণে এই যে ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিলাম, যে কেউ চায় না। আর নো মানেই তো নেগেটিভ, এখানে আর ওই যে নট ইউজ করার দরকার নাই। যে কেউ এটা চায় না, নোবডি ওয়ান্টস দিস, তারা আমাদের বাসায় আসতে চায় না। এইভাবে আপনি সেন্টেন্স লিখবেন যে দে কেউ এটা চায় না। দে ডোন্ট ওয়ান্ট টু কাম টু আওয়ার হাউস। এগুলো একদম সহজ। আবার এই ওয়ান্টের আরেকটা স্ট্রাকচার আছে, সেটা একটু কঠিন, সেটা পরে শেখানো হবে। আগে এগুলা শিখেন, যে আমি চাই, সে চায়, তারা চায়, আমি চাই না, সে চায় না। ডু ডাজ এর সাথে নট ইউজ করবেন, ডিড এর সাথে নট ইউজ করবেন। সেন্টেন্স সিম্পল হলে যদি সেটা পাস্ট টেন্স হয়, তখন ওই ওয়ান্টের পাস্ট ফর্ম ইউজ করবেন। নেগেটিভ করতে গেলে যদি এই যে কিছু, আমি কিছু চাই না, সেখানে নাথিং দিয়েও আপনি সেন্টেন্স বলতে পারেন। কোয়েশ্চেন টাইপ আগে বুঝতে হবে যে সেটার উত্তর ইয়েস বা নো হবে নাকি ডেসক্রিপটিভ হবে, বুঝে তারপরে আপনি কোয়েশ্চেনটা করবেন। আর এটা তো হলো এই ওয়ান্ট রিলেটেড কাজ, হোমওয়ার্ক। আর একটা কাজ হলো যে আপনার মাথায় যত বাংলা আসবে সেই সব খাতার মধ্যে লিখবেন। ধরেন 20 লাইন লিখলেন, 5 লাইন লিখলেন, 10 লাইন লিখলেন, কোনো সমস্যা নাই। লিখে তারপরে ট্রান্সলেট করবেন আস্তে আস্তে। মানে যেই ঘটনাগুলো ঘটে আর কি, আসমান থেকে সেন্টেন্স আনতে হবে না, আপনার সাথে জীবনে যেগুলা ঘটতেছে সেগুলাই লিখবেন এবং ট্রান্সলেট করার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা হুম। করতে হবে অল্প অল্প করে। ভুল হোক সমস্যা নাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, জুম কেটে যাবে 1 মিনিটের মধ্যে, লেস দেন 1 মিনিট। আপনি আপনিও কেটে দেন, আমিও কেটে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্র্যাকটিস, অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করেন বেশি করে, আপনার ইংলিশের সমস্যা থাকবে না। খাতায় লিখবেন, মুখে বলবেন। দিস ইজ কল